আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। আর শুনে রাখুন আপনারা, 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে, যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। গতকালই ডানকুনিতে লাক্সকোজের ইউনিটের শিলান্যাসে গিয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে রাজ্যে শিল্পের জন্য সরাসরি জমি কেনা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আরেকটা সিঙ্গুর নন্দীগ্রাম হোক চাই না, আমরা চাই না কোনো সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর নন্দীগ্রাম হোক। কি বলেছেন গতকাল তিনি শোনাবো। 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ল্যান্ড পারচেজ ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। আর শুনে রাখুন আপনারা, 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে, যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। জমি কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, শিল্পায়নের দিকে আমরা এগোচ্ছি, প্রকৃত বিনিয়োগের পথে চাকরি তৈরি হবে, সমস্ত বাধা দূর করতে যা করার করবে সরকার। মাননীয় শিল্পমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আগামী দিনে তা ঘোষণা করবে। আমরা এটুকু বলতে পারি, আমাদের যে মাইন্ডসেট বা আমাদের যে প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা শিল্পায়নের দিকে এগোচ্ছি, তা হলো শিল্পের পথে, প্রকৃত ইনভেস্টমেন্টের পথে, যে ইনভেস্টমেন্টে জব ক্রিয়েশন হবে অর্থাৎ চাকরি তৈরি হবে, সেই সমস্ত রকম বাধাকে দূর করার জন্য যা যা করা দরকার আমাদের সরকার সমস্ত কিছু করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।